আজকে থেকে মনে রাখবেন, লিখে রাখবেন, মেমোরিতে রাখবেন, মুখস্থ রাখবেন। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার ভ্লাদিমির পুতিন, ইন্ডিয়ার নরেন্দ্র মোদি, গোটা পৃথিবী যদি চেষ্টা করে আমার নবীর শান কোনো বাপের বেটা যাররা পরিমাণ কমাতে পারবে না। কারণ আমার নবী আহমদ, আমার নবী হামেদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আকেব, আমার নবী ফাতেহ, আমার নবী খাতেম, আমার নবী হাশের, আমার নবী মাহি, আমার নবী দাই, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মনির, আমার নবী বশির, আমার নবী নাজির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী ইয়াসিন, আমার নবী তোহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী শফি, আমার নবী কালিম, আমার নবী খলিল, আমার নবী হাবিব, আমার নবী মুস্তাফা, আমার নবী মর্তুজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসির, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফেজ, আমার নবী শহীদ, আমার নবী নূর, আমার নবী মোতে, আমার নবী মওয়াইজ, আমার নবী মাদানি, আমার নবী আরাবি, আমার নবী হাশিমি, আমার নবী তেহামি, আমার নবী কুরাইশি, আমার নবী রাউফ, আমার নবী রহিম, আমার নবী ইয়াতিম, আমার নবী গানি, আমার নবী জাওয়াদ, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী জাহির, আমার নবী বাতিন, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আজকে মদিনাতুল হুসাইনি ফাউন্ডেশনের উদ্যোগে লক্ষ লক্ষ টাকা খরচ করে শুহাদায়ে কারবালা মাহফিল করেছে। মাহফিলের শেষে আমরা দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলবো। অনেকে আমাদেরকে বলবে বেদাতি, অনেকে বলবে জিলাপিখোর, অনেকে বলবে বন্ড, অনেকে বলবে গরম সুন্নি। আমরা তাদেরকে বলে দিয়ে যাই, কিয়ামতের ময়দানে নবীকে সালাম দিলে যারা বিদাতি বলেছ, তোমরা কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আমরা সুন্নিরা কিয়ামতের ময়দানে দাঁড়াবো। আল্লাহর কসম, যারা ওহাবি বাতিল মিলাদুন নবী করলে বিদাতি বলো, এরা জান্নাত তালাশ করবে কিন্তু কিয়ামতের জান্নাত খুঁজে পাবে না। তুঝসে और जन्नत से क्या मतलब ওহাবি दूर हो, हम रसूलुल्लाह की জান্নাত রাসূলুল্লাহ কে। আল্লাহর কসম, সুন্নি হয়ে যাও। সুন্নিরা কিয়ামতে জান্নাত তালাশ করতে হবে না। হর কে ইশকে মুস্তাফা সামানে উস্তে বাহার ওয়া বারদার গোশায়ে দামানে উস্তে। আল্লাহর কসম, সুন্নি হয়ে যাও। কিয়ামতের ময়দানে জান্নাত তোমাকে নিজেই তালাশ করবে। ডানা হাত তুলে বলো ঠিক কি না? আমরা সুন্নি হতে পেরে সকলে খুশি নাকি বেজার? এটা দুই হাত তুলে দেখান তো, আমরা সকলে খুশি না বেজার? সুন্নি তকদির কি বাত হ্যায়, সুন্নি কিসমত কি বাত হ্যায়, সুন্নি নসিব কি বাত হ্যায়। সবাই সুন্নি হতে পারবে না, রব যাকে কবুল করবে সেই মাত্র সুন্নি হবে। আমি যখন সবাই বলেন সুন্নি পরিচয় খুশি কিনা, দেখলাম এই সাইড থেকে একজন ভাই স্লোগান দিয়েছেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। যিনি ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়েছেন ওনাকে ওয়েলকাম জানিয়ে সবাই জবান খুলে একবার বলি মারহাবা। না, আমি তিনাকে কেন মারহাবা বললাম? আমাদের এই প্যান্ডেল থেকে 100 গুণ বড় প্যান্ডেল চট্টগ্রামের ভিতরে, সিটির ভিতরে আছে, নাম হচ্ছে প্যারেড ময়দান। ওইখানে 70,000 মানুষ হয়, কিন্তু 100 বার শোনা যায় লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, কিন্তু একটা বার শোনা যায় না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি দায়িত্ব নিয়ে বললাম, যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবীও নাই। কথা বলো ঠিক কিনা? আর যেই প্যান্ডেলে আমার নবী নাই, ওই প্যান্ডেলে রহমাতুল লিল আলামিনের রহমত নাই। যেই প্যান্ডেলে নবীর রহমত থাকবে না, ওই প্যান্ডেলে যুবক ওয়াজ শুনবে, মাথায় টুপি দিবে, মুখে দাঁড়িয়ে থাকবে, গায়ে পাঞ্জাবি থাকবে, পরনে পায়জামা থাকবে, নামাজও পড়বে। নামাজ শেষ করে টঙ্গীর ইস্তেমার মাঠ দখল করার জন্য দুই গ্রুপে মারামারি করে দুইজনকে খুন করে মার্ডার করবে। আর বুক কাঁপবে না, কারণ যাদের অন্তরে রাসূলুল্লাহ স্লোগান নাই, এদের হৃদয়টা নেকড়ে বাঘের চাইতে হিংস্র, পাথরের চাইতে শক্ত হয়ে থাকবে। যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, এরা নামাজ পড়বে। নামাজ শেষ করে বাইতুল মুকাররমের খতিব কে হবে, এটা নিয়ে দুই গ্রুপে জুতা নিক্ষেপ করে মারামারি করতে করতে মসজিদকে অপবিত্র বানাবে। এদের হৃদয় কাঁপবে না, কারণ এদের হৃদয় থেকে ইয়া রাসূলুল্লাহ স্লোগানকে সরায় ফেলা হয়েছে। যাদের অন্তরে নবী নাই, খোদার কসম, এরা নামাজ পড়বে। নামাজ শেষ করে 14 দিন পরে ঢাকার রাজবাড়িতে নুরাল পাগলার লাশকে কবর থেকে উঠিয়ে অকটেন ঢেলে, পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিবে। আমার আল্লাহ বলে, কেউ যদি দুনিয়াতে অপরাধ করে দুনিয়ার আদালতে বিচার হবে, কবরে আসার পরে আমি আল্লাহর আদালতে বিচার হবে। কিন্তু তৌহিদি জনতা নামে একটা সম্প্রদায় আছে, এরা বলে আল্লাহর আদালত মানি না। কবর থেকে উঠা, অকটেন ডাল, পেট্রোল ডাল, কেরোসিন ডাল, আগুন লাগা, কয়লা বানা। আল্লাহর কসম, যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান থাকবে না, এদের হৃদয়টা নেকড়ে বাঘের চাইতে হিংস্র হবে। এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে আল্লাহর ওলির মাজারে
হামলা করবে, ভাঙচুর করবে, আগুন জ্বালাবে। আমরা বলি বাপের বেটা যদি হস তাহলে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি মাজারটা একটা বার ভাঙ, এমন ভাবে ভাঙবি যাতে করে শাহজালাল মাজারের ভিতরে কাপন পর্যন্ত দেখা যায়। তাহলে বুঝতে পারবি তুই কে, আমি কে, আর শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি তিনি কে। মুহাম্মদ কে গোলামোं का কাফন ময়লা नहीं होता। যারা আল্লাহর ওলি 50, 100, 200, 500 বছর পর মাজার বাংলা দেখবা, এদেরকে মাটিও খায় না, জমিও ছুঁয়ে না। ডানা হাত করে বলো ঠিক না? সুন্নি হতে পেরে সবাই জবান খুলে আরেকবার বলতে হবে আলহামদুলিল্লাহ। আমি কি প্রথমে একটু গরম হয়েছি, এতে কি আপনারা আমার উপর রাগ করেছেন? আমার ছুরি দা যদি ধারালো না হয় শশা কিভাবে কাটবো আমি, গাজর কিভাবে কাটবো? আমার ইমান যদি ধারালো না হয় সেই দা আমাকে জাহান্নামে পাঠাবে। ইমানে যদি হুসাইনি তাকত থাকে তাহলে হুসাইনের মতো কারবালার জমিনে এক শহীদে আমাদেরকে পুলসেরাত পার করাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ডানে বামে যাওয়া যাবে না। কারবালার যেহেতু সুহাদায়ে কারবালার মাহফিল, আমার পরে আলোচনা করবেন আপনাদের সকলের সুপরিচিত আমার সম্মানিত বড় বাইতুল্লাহ, বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া অসংখ্য যুবককে নেশা থেকে ফিরিয়েছে, অসংখ্য যুবককে অশ্লীলতা থেকে ফিরিয়ে যুবকদেরকে ইসলামের রাস্তা যিনি দেখিয়েছেন, আপনাদের সকলের সুপরিচিত যুবকদের আইডল আইকন সৈয়দ মোহাম্মদ মুকাররম বারি মাদ্দাজুল্লাহ আলী সাহেব। আমি সর্বোচ্চ 40-50 সর্বোচ্চ 1 ঘন্টার ভিতরে আলোচনা গোছাবো। তবে কারবালার আলোচনা করতে গেলে আমার বারবার মনে পড়ে রাসূল সরকার মদিনা, রাসূলের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে দাওয়াত খেতে গিয়েছিলেন। আমার রাসূল বলেছিল, জাবের তোমার নাকি 2টা সন্তান আছে, এদেরকে নিয়ে আসো, একসাথে বসে খাবো। জাবের চিন্তা করলো আমার সন্তান তো একজনকে দেখাতে গিয়েছিল খাসি কিভাবে জবাই করেছে, একজনকে জবাই করেছে, আরেকজন দৌড় দিতে গিয়ে মাথার মধ্যে পাথর লেগে মৃত্যুবরণ করেছে। 2টা সন্তানই মৃত। রাসূলকে যদি এখন বলি আমার সন্তান 2টা মৃত্যুবরণ করেছে, রক্তাক্ত অবস্থায় খাটে শায়িত আছে, রাসূল শোক পালন করবেন, কান্না করবেন, মেহমানদারি গ্রহণ করবেন না। রাসূল যদি মেহমানদারি গ্রহণ না করেন আমার জীবন বৃথা হবে। যেই নবীর মেহমানদারিত্বের জন্য আল্লাহ মেয়ারাজ ঘটিয়েছেন, যেই নবীর মেহমানদারিত্বের জন্য আরশ পর্যন্ত দাঁড়িয়ে আছেন, না না আমার সন্তান যে মৃত্যুবরণ করেছে আমি রাসূলকে জানাবো না। ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চারা ঘুমিয়ে পড়েছে, আপনি খান না। নবী আমার বলে আল্লাহর আরশ মাকান থেকে নির্দেশ এসেছে তোমার বাচ্চাদের ছাড়া খাওয়া যাবে না, চলো তোমার বাচ্চাদের ঘর কোনটা? ইয়া রাসূলুল্লাহ ঘুমিয়ে পড়েছে। নবী আমার বলে হ্যাঁ জাবের যা বলে বাচ্চার ঘর কোনটা? রাসূল এই ঘরে। নবী আমার টুকটুক করে নরম কদম মোবারকে হাঁটতে শুরু করলেন। ঘরের ভিতরে যখন ঢুকবেন জাবের কান্না করে নবী ঘুমিয়ে পড়েছে। নবী আমার বলে কোনো কথা বলবেন না। নবী তো আমার জানেন এলমে গায়েবকে খাবার দেনওয়ালা। জাবের 2 সন্তান মৃত্যুবরণ করেছে। নবী আমার জাবের 2 সন্তানের খাটের সামনে গিয়ে 2টা সন্তানের হাত ধরে টান দিয়েছে। সেকেন্ডের ভিতরে মৃত সন্তান 2টা জীবিত হয়ে রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে গেল। আমার প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ জাবেরের 2 সন্তানকে মৃত হাত ধরে টান দিয়েছেন, জিন্দা হয়ে গিয়েছে। নবী কারবালার জমিনে হুসাইনকে যখন জবাই করতে লাগলো, শহীদ করতে লাগলো, আপনি নাকি তখন পাশে ছিলেন। এক ফোঁটা রক্ত নাকি জান্নাতের বোতলের ভিতরে ঢুকিয়েছেন। কিয়ামতের ময়দানে নাকি রক্ত নিয়ে দাঁড়াবেন। ওগো ইয়া রাসূলুল্লাহ জাবেরের সন্তানকে ডান হাত দিয়ে টান দিলে যদি মৃত সন্তান জিন্দা হয়ে যায়, হুসাইনকে যদি আপনি ডান হাত দিয়ে টান দিতেন 100 বার জিন্দা হতো, 100 বার জিন্দা হতো, 100 বার জিন্দা হতো। হ্যাঁ হতো তো নবী জিন্দা করলেন না কেন? নবী আমার বলে জাবেরের 2 মৃত সন্তানকে টান দিয়ে মৃত থেকে জিন্দা করলাম, হুসাইনকে টান দিয়ে আমি জিন্দা করি নাই। কারণ হুসাইনের রক্তের বদৌলতে, শাহাদাতের বদৌলতে হুসাইনকে জিন্দা নয়, আমি আমার ইসলামকে জিন্দা করলাম। একটু জবান খুলে বলে সুবহান। ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। যুগে যুগে কারবালা আসবে, ইসলাম জিন্দা হবে। শহীদ ফারুকীকে জবাই করবে, শত শত ফারুকী ঘরে ঘরে জন্ম নেবে। শহীদ রইসকে হত্যা করবে, হাজারো হাজারো রইস ঘরের ভিতরে আবিষ্কার হবে। কারবালার জমিনের আলোচনা করতে হলে প্রথমে আমাকে ঢুকতে হয় শাহাদাত নিয়ে। কারণ কারবালার জমিনে 72 জন শাহাদাত বরণ করেছিল। দেখুন একজন শহীদ যখন কবরে যাবে অসংখ্য নিয়ামত রয়েছে। তবে শহীদ যখন দুনিয়া অবস্থায় থাকবে, দুনিয়াতে থাকা অবস্থায় শহীদকে আল্লাহ 2টা মর্যাদা দিয়ে থাকে। 1 নম্বরে শহীদকে যখন তীর মারা হয়, বল্লম মারা হয়, খঞ্জর মারা হয়, তলোয়ার দিয়ে কূপ দেওয়া হয়, শহীদের 1 ফোঁটা রক্ত জমিনে পড়ার সাথে সাথে সে দিদারে এলাহি আল্লাহকে দেখার সৌভাগ্য অর্জন করে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। 2 নম্বরে শহীদের 1 ফোঁটা রক্ত জমিনে পড়ার পরে এবার শহীদকে যদি 38 টুকরা করা হয়, 100 তীর মারা হয়, 500 বল্লম মারা হয়, খঞ্জর মারা
হয় শহীদের এক বিন্দু মাত্র ব্যথা অনুভব হয় না, কষ্ট অনুভব হয় না। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইকে প্রশ্ন করেছে, এটা কেমন কথা? একজনকে তলোয়ার দিয়ে কোপ দিয়ে আঙ্গুল ফেলে দিবে, ব্যথা পাবে না? তীর দিয়ে কলিজা খালট করবে, তীর পাবে না, কষ্ট পাবে না, এটা হতে পারে না। জালালউদ্দিন সুয়ুতী বলে, তাহলে আসো, ইউসুফ আলাইহিস সালামের রূপ লাবণ্য দেখে মিশর রমণীরা 10 জন আঙ্গুল কাটতে কাটতে কবজি কেটেছে, কবজি কাটতে কাটতে কোনই কেটেছে, বিন্দু মাত্র জাররা পরিমাণ উফ করে না, আহ করে না। যখন ইউসুফকে নাকাব লাগিয়ে ইউসুফকে সরায় ফেলেছে, এবার রমণীরা হাওমাও করে কান্না করে, ব্লাড ব্লাড, রক্ত রক্ত, খুন খুন। কিরে রমণীরা, আঙ্গুল কাটলি চিৎকার করলি না, কোনই কাটলি চিৎকার করলি না, কবজি কাটলি চিৎকার করলি না, কিন্তু ইউসুফকে সরানোর পরে চিৎকার কেন করলি? রমণীরা বলে, ইউসুফের রূপ লাবণ্য এত সুন্দর, চেহারা এত নুরানি, এত আকর্ষণ, তার চেহারার আকর্ষণের মধ্যে পড়ে আমরা আমাদের হাতের আঙ্গুলের কষ্ট ভুলে গিয়েছি, কবজি কাটার কষ্ট ভুলে গিয়েছি। ইউসুফের সৌন্দর্য দেখে আমরা পাগল পারা হয়ে গিয়েছি, দেওয়ানা হয়ে গিয়েছি, পাগল হয়ে গিয়েছি, মোহিত হয়ে গিয়েছি। আরে হযরত জালালউদ্দিন সুয়ুতী বলে, ইউসুফ হচ্ছে একজন রবের সৃষ্টি, আল্লাহ সৃষ্টি। আল্লাহর একজন সৃষ্টি দেখে যদি তার ব্যথা অনুভব না হয়, সৌন্দর্য দেখে তার হাত আঙ্গুল কাটা কষ্ট অনুভব না হয়, আর ইউসুফের যিনি সৃষ্টিকর্তা, শহীদের এক ফোঁটা রক্ত জমিনে পড়ার পূর্বে সে আল্লাহকে দেখতে পায়। আর আল্লাহর কুদরতি সূরত যে একবার দেখতে পারবে, তীর মারা, খঞ্জর মারা, বাল্লাম মারা, তার বিন্দু মাত্র কষ্ট অনুভব হবে না, কারণ সে তখন আল্লাহর দিদারে মগ্ন হয়ে থাকে। একটু জবান খুলে বলি সুবহান আল্লাহ। প্রত্যেককে শহীদের মর্যাদা কবুল করুক, সবাই জবান খুলে বলি আমিন। তবে কারবালার জমিন থেকে আলোচনা শুনতে হলে আমাদেরকে আগে বুঝতে হবে সবর কাকে বলে আর শুকরিয়া কাকে বলে। বিশ্ববিখ্যাত কিতাব নুজহাতুল মাজালিসের মধ্যে আব্দুর রহমান সাফুরি লেখেন, একজন বুজুর্গে এসে ইব্রাহিম ইবনে আদহামকে প্রশ্ন করেছিল, সবর কি আর আপনার শুকরিয়া কি? ইব্রাহিম ইবনে আদহাম বলে, তাহলে আপনি একটু ব্যাখ্যা করুন আগে। ওই বুজুর্গ বলে, সবর বলা হয় কোনো কিছু না মিললে, কোনো কিছু না ফেলে অপেক্ষা করা সবর করা, আর শুকর বলা হয় কোনো কিছু বলার সাথে সাথে পেয়ে যাওয়া, মিলে যাওয়া, এটাকে শুকর বলা হয়। ইব্রাহিম ইবনে আদহাম বলে, এটা তো আমার বল্ক শহরের কুকুর পর্যন্ত জানে। কুকুর যখন রুটি পায় না তখন সবর করে, সবর করে, আর যখন রুটি পেয়ে যায় তখন সে আলহামদুলিল্লাহ বলে। কিন্তু ইব্রাহিম ইবনে আদহাম বলে, এটা কুকুরের চরিত্র হচ্ছে শুকরিয়া, যখন কিছু পাবে শুকরিয়া আদায় করবে। কিন্তু মুমিনের চরিত্র কেমন হবে জানো? মুমিন যখন কোনো কিছু পাবে না, মিলবে না, তার কাছে আসে না, তখন সবর করবে। আর যখন কোনো কিছু পাবে সাথে সাথে শুকরিয়া নয়, কোনো কিছু পাওয়া যায়, মিলে যায়, হাতের মধ্যে চলে আসে, তখন সে ক্ষুধার্ত মানুষকে খাওয়াবে, অসংখ্য মুসিবত পড়া মানুষকে সাহায্য করবে, মানুষের দিকে হাত বাড়িয়ে দিবে। তার হাতের ভিতরে যত সম্পত্তি পাবে, ওই সম্পত্তি মানুষের মুসিবতে, দুঃখে, কষ্টে খরচ করে। এরপর আলহামদুলিল্লাহ বলার নাম হচ্ছে শুকরিয়া আদায় করা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আর নিজে কামাই করে, নিজে ইনকাম করে আবার নিজে খেয়ে ফেলা, এটা হচ্ছে পশুর চরিত্র, এটা হচ্ছে জানোয়ারের চরিত্র। জানোয়ারে যা খায়, যা পায় তা নিজেই খায়। আর ইমানদারের চরিত্র হচ্ছে সে যা ইনকাম করবে, যা কামাবে তা পরের জন্য খরচ করবে, অসহায় মানুষের জন্য খরচ করবে। ওই যে বাঁশখালী, চন্দনাশ আর সাতকানিয়া বন্যায় ভাসিয়ে নিয়েছে, কোমর পর্যন্ত পানির মধ্যে নিয়েছে, যারা ওইখানে নেমে নেমে দপিয়ে দপিয়ে সাঁতার কেটে কেটে মানুষের পাশে দাঁড়িয়েছে, এটাই হচ্ছে মুমিন। আর এটাই হচ্ছে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, আমি শুকরিয়া আদায় করলাম। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই জন্য কারবালার জমিনের অন্যতম শিক্ষা হচ্ছে সবর করা। আল্লাহ আমাদেরকে যে কোনো মুসিবতে সবর দান করুক। একটু জবান খুলে বলি আমিন। লম্বা ছোটা কথা বলা যাবে না, চলুন আমরা কারবালার ময়দানে। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর, তামাম দুনিয়ার পানিগুলো যদি জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া হয়, জাহান্নামের আগুনের তাপ কিন্তু কমবে না। কিন্তু রসুল, আওলাদ রসুলের মোহাব্বতে এক ফোঁটা চোখের পানি যদি চোখ থেকে বের হয়ে যায়, জাহান্নামকে আল্লাহ ঠান্ডা করে জান্নাতের বাগান বানিয়ে দিবে। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দা গমন করলেন, ক্ষমতা আসলো ইয়াজিদের হাতে। ইমাম হুসেনের কাছে চিঠি পাঠিয়ে দিল, হুসাইন, মদিনার গভর্নরের নাম হচ্ছে ওয়ালিদ ইবনে উকবা, তার হাতের মধ্যে বায়াত গ্রহণ করো আমি ইয়াজিদের পক্ষে। হুসাইন বলে, আমার গলার 31টা রগ কাটা যাবে, কিন্তু ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করার প্রশ্নে আসে না। হুসাইন কেন গ্রহণ করবেন না? হুসাইন বলে, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না একটি কারণে, কদিশতাহারা মাজিব, ইয়াজিদ ঘুম থেকে ওঠার পরে প্রথম বিভিন্ন বাদ্যযন্ত্রের মাধ্যমে গানের আয়োজন করে, এরপরে ওয়াশরাবুল খামরা, হাতের মধ্যে মদের বোতল নিয়ে মদ পান শুরু করে, মাথার মধ্যে টুপি আছে, মুখে
দাঁড়িয়ে আছে ইসলামী মসনদ। এরপরে এজিদ গান বাদ্য যখন শুরু হয়ে যায়, নাচ শুরু হয়ে যায়, এরপরে কি করে ওয়াল গিলমানা অর্ধনগ্ন নারী নিয়ে ড্যান্সের আয়োজন করে। এর কিছুক্ষণ পরে ওই ইয়াজিদ ওয়াল কিয়ানা অসংখ্য সুন্দর সুন্দর যুবক সুন্দর ছেলেদেরকে সাথে বলাৎকার শুরু করে, যে ইসলামের মসনদের মধ্যে বসে ইসলামের বিরুদ্ধে আচরণ করে, তার হাতে হাত দেওয়া মানে ইসলামকে মাটির সাথে দাপন করে ফেলা। ইমাম হুসাইন বলে, আমি যখন বায়াত প্রত্যাখ্যান করেছি আমি জানি এখন আমার উপর আক্রমণ হবে, রক্ত পড়বে, মদিনার জমিনে রক্ত পড়া এটা আমি বরদাস্ত করতে পারবো না। কারণ পৃথিবীতে যেইখানে ইসলাম কায়েম হয়েছে ওইখানে তলোয়ারের মাধ্যমে রক্ত পড়েছে, এক ফোঁটা রক্ত যেখানে পড়েছে ওইখান থেকে ইসলাম নামক বৃক্ষ বিশাল আকার ধারণ করেছে। কিন্তু মদিনা এমন একটা জায়গা যেখানে এক ফোঁটা রক্ত পড়ে নাই, রাসূলুল্লাহর চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে মুসলমান হয়েছে, ওইটার নাম হচ্ছে সোনার মদিনা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলে, আমি এই মদিনার জায়গা থেকে এমন একটা জায়গা যেতে হবে যেখানে আলী আসগরের উপরে অ্যাটাক করা হবে না, আমার আলী আকবরকে অ্যাটাক করা হবে না, আমার কন্যা সকিনাকে অ্যাটাক করা হবে না, আমার বোন জয়নাবকে অ্যাটাক করা হবে না। কোথায় কি আছে এমন নিরাপদ জায়গা? এমন নিরাপদ জায়গা আমি দেখলাম একটা জায়গা আছে, মান দাখালাহু কানা আমিনা। এটা হচ্ছে মক্কার হেরাম শরীফ। হেরামের ভিতরে একটা পিঁপড়া মারা যায় না, মাকড়সা মারা যায় না, টিকটিকি মারলে আপনাকে দম আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। ইমাম হুসাইন বলে, আমি হেরামের ভিতরে ঢুকলাম, কুফা থেকে চিঠি আসতে শুরু করলো, হুসাইন আপনি কুফাতে আসেন, আপনার হাতে বায়াত গ্রহণ করব। আব্দুল্লাহ ইবনে জুবায়ের সাহাবাদের মধ্যে নেতৃস্থানীয় লিডার ছিল, উনি বললেন, কুফার মানুষের হাতের লেখা সুন্দর কিন্তু ব্যবহার বড্ড গাদ্দার, এরা বিশ্বাসঘাতক, এরা বুকে টান দিবে, পিছন দিক থেকে ছুরি মারবে, যাবেন না। ইমাম হুসাইন বলে, 1200 চিঠি আসলো, হুসাইন আসেন, হুসাইন আসেন, হুসাইন আসেন। আমি গেলাম না, 1201 নম্বরের চিঠির মধ্যে লেখা ছিল, হুসাইন আপনি আসলেন না, বাধ্য হয়ে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে হয়। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ প্রশ্ন করে, হ্যাঁ হুসাইন তোমার হাতে কেন ইসলাম ধর্ম সবাই বায়াত গ্রহণ করলো না, আমরা বলবো হুসাইনকে চিঠি পাঠিয়েছে আসলো না, হুসাইন আপনি আল্লাহর কাঠগড়াতে আসামি মুসলিম হয়ে দাঁড়িয়ে যাবেন। হুসাইন কান্না শুরু করলো, কি করা যায়? হযরতে মুসলিম বিন আকিল বলে, আমি একটু প্রতিনিধি হিসাবে আগে কুফাতে যাই, অবস্থা সুন্দর দেখলে সিগন্যাল পাঠালে আপনি রওনা করবেন। মুসলিম বিন আকিল বলে, আমি সামনে হাঁটবো, পিছন দিক থেকে দুইজন ছোট্ট বাচ্চা খামছি দিয়ে ধরলো। আমার একজন সন্তান মুহাম্মদ, বয়স হচ্ছে 9, আর একজন ইব্রাহিম, বয়স হচ্ছে 7। আমাকে বলে, বাবা আপনি কি একাই হাউজে কাউসারের পানি পান করবেন? আমাকে ওদেরকেও একটু হাউজে কাউসারের পানি পান করার সুযোগ করে দেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের সে গোলাম মুসলিম বিন আকিল গেল, ইমাম হোসেনকে চিঠি পাঠালো, আপনার জন্য সকল মানুষ পাগল পারা। ইমাম হুসাইন বলে, আমি মুহররমের 2 তারিখ আমি যখন কুফার মধ্যে গেলাম, আমি তাবু কাটতে যাই, মাটি কাটি রক্ত বের হয়। আমি জিজ্ঞেস করলাম, কিরে ভাই জায়গাটা আশ্চর্য লাগে, মাটি কাটি ছুলে কাটি রক্ত বের হয়, ডাল কাটি কষ বের হয় না, রক্ত বের হয়, জায়গার নাম কি? একজন বলে, অনেকে বলে জায়গার নাম মারিয়া, অন্য কোনো নাম আছে? বলে অনেকে বলে এই জায়গার নাম কারবালা। হুসাইন চোখের পানিগুলা ছেড়ে দিল, নানা বলেছে এই কারবালাতে আমাকে শহীদ করে ফেলা হবে না, সবর করো, সবর করো, সবর করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীর সাথে আল্লাহ আছে। মুহররমের 7 তারিখ যখন আসলো, হুর ইবনে ইয়াজিদের নেতৃত্বে 1000 লোক আসলো। 72 বা 82 জনকে ট্যাগেল দিলে 5 গুণ লোক লাগবে, 400 লাগে, 500 লাগে, 1000 চিন্তা করে মনে হয় পারবো না। আরো 3000 আসলো, 4000 মনে হয় পারবো না, আস্তে আস্তে 22,000। আর হোসেনের পক্ষে মাত্র 82। এরা জানে হকের পক্ষে একজন হাত তুললে 1 লক্ষ বাতিল আমরা টিকতে পারবো না। মুহররমের 8 তারিখ খানা নাই, 9 তারিখ খানা নাই, সমস্ত জিহ্বাগুলা দাঁতের মাড়ির সাথে আটকে গিয়েছে, সমস্ত জিহ্বাগুলা কোনো মতো নাড়াতে পারছে না, মাদের স্তনগুলা শুকিয়ে গিয়েছে। ইমাম হুসাইন বলে, আমরা আক্রমণ করব না, আমরা যদি আক্রমণ আগে করি ওরা বলবে মুসলমানরা জঙ্গি, ওরা বলবে মুসলমানরা আইএস, ওরা বলবে মুসলমানরা টেরর, এরা বলবে মুসলমানরা সন্ত্রাস। না, সবার করা, আক্রমণ করলে আমরা ছাড়বো না। মুহররমের 10 তারিখ ইয়াজিদ বাহিনী চিন্তা করলো, কিরে পানি নাই, খানা নাই, তারপরও ইমান বিক্রি করে না, এদের ভিতরে খিজ আসবা, আগুনের গোলা নিক্ষেপ করো। তাবরের ভিতরে আগুনের গোলা মারলো। হুসাইন বলে, আমরা ধরি না, ধরলে কিন্তু আবার হুসাইনেরা ছাড়িও না। একটু জবান খুলে বলে সুবহান। হুসাইন বলে, প্রথম কি আছো? তোমাদের মধ্যে একজন কারবালার জমিনে শাহাদাত বরণ করবা। লাব্বাইকা। হুসাইন বলে, মুসলিম ইবনে আকিলের প্রেমিক, হুসাইনের প্রেমিক আব্দুল্লাহ কালবি বলে, লাব্বাইকা হুসাইন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। যুবক আমার মুসল্লিয়ানি কেরাম,
আব্দুল্লাহ কেলবি বলে, হুসাইন আপনি পারমিশন দিলে প্রথম আমি কারবালার জমিনে যেতে পারি। ইমাম হুসাইন বলে, তোমাকে পারমিশন দেওয়া হবে না। ইমাম হুসাইন কেন পারমিশন দিবেন না? আব্দুল্লাহ কেলবি, তোমার বিবাহ পড়িয়েছি 18 দিন পূর্বে, আমি নিজ হাতে বিবাহ পড়িয়েছিলাম। তোমার স্ত্রীর হাতের মধ্যে মেহেদি পর্যন্ত এখনো শুকায় নাই, তোমাকে আমি যেতে দিতে পারি না। তোমার জন্মের 1 বছর পরেই তো তোমার বাবা মৃত্যুবরণ করেছে। আজকে 18 বছর 17 বছর তোমার মা তিলে তিলে তোমাকে মানুষ করেছে। ইচ্ছে করলে আরেকটা বিবাহ করতে পারত, কিন্তু সেটাই করে নাই। তোমার মার কত স্বপ্ন, তোমার স্ত্রীর কত পরিকল্পনা তোমাকে নিয়ে, তোমার মা তোমার স্ত্রীর পারমিশন ছাড়া তোমাকে আমি কারবালার জমিনে শাহাদাত বরণ করার সুযোগ দিব না। হযরতে আব্দুল্লাহ কেলবি বলে, তাহলে আমি পারমিশন নিয়ে আসি, দেখো তোমার মা থেকে পারমিশন আনতে পারো কিনা। আব্দুল্লাহ কেলবি চিৎকার করল, মা মা বলে, হে মা, ইমাম হোসেনের চারপাশে 22,000 ইয়াজিদ কুত্তাগুলা দাঁড়িয়ে আছে। মা তুমি পারমিশন দাও না, জান্নাতের কোটি যুবকদের সরদারের জন্য আমি প্রথম বুকের তাজা রক্তগুলো আমি ঢেলে ঢেলে শহীদ হতে চাই। মা বলে, আব্দুল্লাহ কেলবি তুই কি জানোস না 18 বছর তিলে তিলে তোকে মানুষ করলাম, আমি জীবনের পরিকল্পনা স্বপ্ন কোরবানি করে দিলাম, তোকে আমি কিভাবে জানি? মা তাহলে তুমি আমাকে শহীদ হওয়ার সুযোগ দিবে না? মা বলে, আব্দুল্লাহ কেলবি তোকে আমি ভালোবাসি, কোনো সন্দেহ নাই, কিন্তু হুসাইনকে কতটুকু ভালোবাসি এটাও তোমাকে শুনতে হবে। মা কেমন ভালোবাসো? আব্দুল্লাহ কেলবির মা বলে, তোমার মতো আব্দুল্লাহ কেলবি যদি 1000 সন্তান আমার দেখে, হুসাইনের দিকে যদি 1000 তীর মারা হয়, প্রত্যেকটা তীরের সামনে এক একটা সন্তান কোরবানি করলে যদি হুসেনের গায়ে একটা তীর না লাগে, 1000 সন্তান কোরবানি করব, তারপরও হোসেনের গায়ে একটা তীরের আঘাত আমি লাগতেই দিব না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কেলবি বলে, আমি মা থেকে পারমিশন পেয়ে গেলাম, আমি দৌড় দিয়ে আমার স্ত্রীর কাছে চলে গেলাম। স্ত্রীর জরুরি কথা আছে। স্ত্রী বলে, বলতে হবে না, আমি জানালার আড়াল থেকে গোপনে গোপনে শুনতে পেরেছি। কারবালার জমিনে চলে যাও স্বামী, তুমি যেতে পারবা, কোনো সমস্যা নাই, তবে একটা শর্ত আছে। বলে, কিসের শর্ত? স্ত্রী বলে, আমার হাতের দিকে তাকিয়ে দেখো, আমার হাতের মেহেদি পর্যন্ত এখনো শুকায় নাই, এখনো কসকচে কালো লাল রঙ ধারণ করা আছে। তুমি চলে যাবা, আমি বিধবা হয়ে যাব, তবে স্বামী একটা শর্ত তোমাকে আমি বিদায় দিতে পারি। বলে, কিসের শর্ত? বলে, যখন কারবালার জমিনে যুদ্ধ করতে করতে তোমার হঠাৎ করে তৃষ্ণার কারণে জিহ্বাটা দাঁতের মাড়ের সাথে লেগে যাবে, তৃষ্ণার কারণে চোখগুলো একটু অন্ধকার অন্ধকার হয়ে যাবে, তৃষ্ণার কারণে শরীরের ভিতরে সেন্স কাজ করবে না, রক্তগুলা পানি হয়ে যাবে, হঠাৎ করে ইয়াজিদ বাহিনী পিছন দিক থেকে এসে তোমাকে অ্যাটাক করবে, অ্যাটাক করলে তোমার রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়বে, তুমি আল্লাহকে দেখতে পারবে। ওই মুহূর্তে 70,000 গিলমান হুর জান্নাত থেকে দৌড়াদৌড়ি করে এসে তোমার হাত ধরে ধরে তোমাকে জান্নাতে নিতে চাইবে। তুমি ওয়াদা করো, কোনো হুরের হাত ধরে জান্নাতে যাবে না, জান্নাতে যদি যেতে হয় আমি স্ত্রীর হাত ধরে তুমি জান্নাতে যাবা। আব্দুল্লাহ কেলবি বলে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আমি কোনো হুরের হাত ধরে জান্নাতে যাব না, আমি জান্নাতে যদি যেতেই হয় আমি তোমার হাত ধরে চলে যাব। তাহলে আল্লাহ হাফেজ, বিদায় বলে বিদায় শুরু করলো। আব্দুল্লাহ কেলবি হুসাইনের সামনে গিয়ে বলে, মা পারমিশন দিয়েছে, স্ত্রী পারমিশন দিয়েছে, এখন তো আপনি আমাকে বিদায় দিবেন। ইমাম হোসেন যুদ্ধের পোশাক পরিয়ে দিল, হেলমেট পরিয়ে দিল, হাতের মধ্যে যুদ্ধের তলোয়ার দিল। আব্দুল্লাহ কেলবি বলে, সিংহের মতো আমি ঝাঁপিয়ে পড়লাম, কিছুক্ষণের ভিতরে 7 জন ইয়াজিদ বাহিনীকে কপিয়ে দিল, রক্তাক্ত করলো, গর্দান আলাদা করে ফেললো। 3 দিন খানা নাই, 3 দিন পানি নাই, তারপরে ইমানি জজবা কমে না। হঠাৎ করে আব্দুল্লাহ কেলবি বলে, আমার চোখ দুটি একটু জাপসা জাপসা হতে শুরু করলো। ওই যে 3 দিন পানি পান করি নাই, হঠাৎ করে আমার চামড়ার ভিতরে যে রগ আছে, রগের ভিতর রক্তগুলা পানি হয়ে গেল, সেন্সর কাজ করে না। আমি ডান পাশে তলোয়ার ঘুরাতে চাই, তলোয়ার বাম পাশে চলে যায়। আব্দুল্লাহ কেলবি চিন্তা করলে এই মুহূর্তে যুদ্ধ করা যাবে না। আব্দুল্লাহ কেলবি আরেকটা চিৎকার দিল, মা 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 তুমি কোথায়? মা বলে, আব্দুল্লাহ কেলবি আবার তাঁবুতে কেন আসলা? মা, 1 ফোঁটা পানি তুমি আমাকে ব্যবস্থা করে দাও, আল্লাহর কসম করে বলে, ইয়াজিদ বাহিনীর একজন সন্তানকে রাখবো না মা, 1 ফোঁটা পানি দাও না। কিরে সন্তান, কোনো পানি তো নাই, মা একটু দেখো না। আব্দুল্লাহ কেলবির মা বলে, সন্তান যখন বারবার কান্না করে আমি তাকে বোঝানোর চেষ্টা করে সে বুঝতে চায় না। হঠাৎ করে আব্দুল্লাহ কেলবির মা বলে, আব্দুল্লাহ কেলবি তাহলে এইদিকে আসো। বলে, কেন কেন? বলে, চোখটা বন্ধ করো। চোখটা বন্ধ করলো, এ
এবার হা করো। আব্দুল্লাহ কালবি বলে আমি যখন হা করলাম আমার মা হঠাৎ করে তার জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকাই দিয়ে বলল, হে কলিজার টুকরা সন্তান, আমার কাছে পানি নাই, তবে আমার জিহ্বাটা চুষে দেখতো একটু রস টস পানি পাস কিনা। আব্দুল্লাহ কালবি বলে আমি যখন মার জিহ্বাটা চুষতে লাগলাম, আল্লাহর কসম আমার জিহ্বা যদি কাঠের টুকরার মতো শক্ত হয়ে যায়, আমার মার জিহ্বাটা পাথরের চাইতে আরো শক্ত হয়ে আছে। আমি বললাম মা কোনো পানি নাই, তুমি তো আমাকে জিহ্বা দাও নাই, একটা পাথরের টুকরা চুষার জন্য দিয়েছ। মা বলে তাহলে দুনিয়াতে কোনো পানির আশা করবে না, একটু পর রাহমাতুল লিল আলামিন তোমাকে হাউজে কাউসারে পানি পান করাবে। জোরে বলে সুবহানাল্লাহ। পাগল হতে পারি না কেমনে তোমার দয়া চায়, তারপর মন গোলাম হতে চায়। তুমি ছাড়া কে আছে, তুমি বিনে জীবন মিছে নিদান কালে কে হবে সহায় গো নবীজি। তোমাকে সপিতে মন মন চায়, তোমাকে সপিতে মন মন চায় গো নবীজি। বলুন না, তোমাকে সপিতে মন চায়, না নিলে তুমি মোরে রাখবো না জীবন ধরে, তুমি বিনে কি লাবে বাঁচার। ডান হাত তুলে বলো ঠিক না। না নিলে তুমি মোরে রাখবো না জীবন ধরে, তুমি বিনে কি লাবে বাঁচার। মন জুগিয়ে চললাম না, খুশি করতে পারলাম না, কেমনে তোমার মন পাওয়া যায় গো নবীজি। তোমাকে সপিতে মন মন চায়, শেষবারের মতন, তোমাকে সপিতে মন মন চায় গো নবীজি। তোমারি গান শুধুই গুন গুন গায়। যুবক আমার, পর্দানি সিনমা বন্ডা আব্দুল্লাহ কালবি বলে পানি যখন পাই নাই আমি সিজদার মধ্যে পড়ে গেলাম। হে আমার যুবক বারা, মুখের ভিতরে পানি নাই কিন্তু সিজদা যাররা পরিমাণ ভোলে না। কারবালার জমিনের 1 নম্বর শিক্ষা হচ্ছে যত মুসিবতের মধ্যে থাকবা সিজদা কখনো বলা যাবে না। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমি কেন বললাম, কিয়ামতের ময়দানে একটা সিজদার হিসাব ছাড়া ডানেও 1 যাররা পরিমাণ কদম নাড়তে পারবে না, বামেও যেতে পারবে না। আল্লাহর হাবিব বলে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। কিয়ামতের ময়দানে আল্লাহ প্রশ্ন করবে, বান্দা সত্যিকার বল নামাজ কেন পড়স নাই? বান্দা কান্না করে বলবে, আল্লাহ আমি এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম, আমি মেম্বার ছিলাম, কালবাড়ার কাজ করেছি, রাস্তার কাজ করেছি, মানুষের সালিশ করেছি, নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো একজন নূরানি সুরতের মানুষ দেখা যায়, চিনতে পারো কি না? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম সুলাইমান পয়গাম্বর। তুমি তো পটিয়ার এমপি ছিলা, আনোয়ারের এমপি ছিলা, চন্দনেশের এমপি ছিলা, রাঙ্গুনের এমপি ছিলা, কিন্তু আমার সুলাইমান পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম গোটা পৃথিবী শাসন করেছে, যাররা পরিমাণে একদিন কোনো সেইটা ছাড়েই নাই। তুমি সামান্য মানুষের কথা বুঝতা, আমার সুলাইমান মানুষের শুধু নয়, পিপিলিকার কথা বোঝে, মাকড়সার কথা বোঝে, ছাড় পোকার কথা বোঝে, তেলা পোকার কথা বোঝে। তার গোটা পৃথিবীর বাদশা হওয়ার পরে একটা বারের জন্য আমি আল্লাহর কুদরতি কদমে সেইদা ছাড়েই নাই। তুমি সামান্য দুনিয়ার ক্ষমতা চাওয়ার পরে আমি আল্লাহকে বলে গিয়েছ আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। 70,000 জাহান্নামের শিকল লাগাই যখন টানতে শুরু করবে, বান্দা কান্না করবে, আল্লাহ একটা বারের জন্য দুনিয়াতে পাঠাও, জিন্দিগিতে আর কোনোদিন আমি নামাজ ছাড়বো না, সিজদা ছাড়বো না। আমার আল্লাহ বলবে খবরদার, 82 জায়গায় বলেছিলাম আকিমুস সালাত, নামাজটা আদায় করো। সিজদা যদি সম্পূর্ণ আদায় করতে জাহান্নাম নয় জান্নাতুন তাজরি মিন তাহতিয়াল আনহার, তোমাকে জান্নাতের ভিতরে দিতাম। কিছুক্ষণ পর আরেকজন বান্দাকে ডাক দিবে, বান্দা তুই
কেন নামাজ পড়স না? আল্লাহ ক্যান্সার ছিল, আলসার ছিল, টাইফয়েড ছিল, ডেঙ্গু ছিল, বড় বড় রোগে অসুস্থ ছিলাম, নামাজ পড়তে পারি না। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমিও মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, একজন নূরানি সুরতার মানুষ দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম আয়ুব আলাইহিস সালাম। 18 বছরে কেনায় কামড়িয়েছে, যতবার কামড় দেয় একটাবার উফ বলে না, শুধু বলে আল্লাহ। কামড় দিলে বলে আল্লাহ। আয়ুব আলাইহিস সালাম বলেছিল আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ সব কামড়ানো শুরু করেছিল, আমার কোনো অভিযোগ নাই, কিন্তু সব কামড়িয়ে ফেলে, কিন্তু আল্লাহ একটা অঙ্গ আমার একটু আপনি হেফাজত করবেন। আমার আল্লাহ বলে এটা আবার কোন অঙ্গ? আল্লাহ এটা আমার লিসান, এটা আমার জিহ্বা। কি রায়ব, জিহ্বা দিয়ে তুমি কি করবা? আল্লাহ অন্তত পক্ষে সেই দ্বারের মধ্যে গিয়ে আমি তাসবিহ পড়তে পারি, জিহ্বা নাড়িয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আয়ুবকে যখন কামড়ানো শুরু করেছিল ওজন ছিল 98 কেজি, কিন্তু এমনভাবে কামড়িয়েছে চামড়ার ভিতরে এক টুকরা গোশত খাওয়ার বাকি রইল না, ওজনটা 8 কেজির মধ্যে চলে আসলো। এত অসুস্থ হওয়ার পরও আমার আয়ুব জীবনে একটা সিজদা ছাড়ে নাই। তুমি সামান্য অসুস্থ হয়ে নামাজ ছেড়ে দিয়েছ, আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। কিছুক্ষণ পর আরেকজন বান্দিকে ডাক দেবে, বান্দি তুই কেন নামাজ পড়স না? আল্লাহ আমার স্বামী জুলুম করে, স্বামী অত্যাচার করে, তাই নামাজ পড়তে পারি না। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমিও মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো, একজন সুন্দর চেহারার রমণী দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম হযরতে আসিয়া। একটু জাবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার আসিয়া যখন রুকুর মধ্যে যায়, তলপেটটা যখন বের হয়ে যায়, ফেরাউন হাতের মধ্যে লোহার বল্লম নিয়ে আসিয়ার পেটের মধ্যে যখন গাই মারে, ওইখান থেকে রক্তর ফোঁটা বের হয়। আসিয়া একটা বার উফ বলে না, আসিয়া বলে আল্লাহ আল্লাহ। আসিয়া যখন সিজদার মধ্যে যায়, ফেরাউন লোহার পাত গরম করে আসিয়ার পিঠের মধ্যে যখন শেক মারে, ওই পিঠের চামড়াগুলো মোমের মতো গলতে শুরু করে, কিন্তু একটা বার উফ বলে না, শুধু বলে আল্লাহ। ফেরাউন বলে কিরে আসিয়া, 8 বছর তোর পিঠের মধ্যে কত হাজার দাগ ফেলে দিলাম, একটাবার যদি আমি ফেরাউনকে খোদা বলতে, গোটা বাদশাহী তোর কদমের মধ্যে হাজির করতাম। আসিয়া বলে সম্ভব নয়, নিঃশ্বাস যতক্ষণ থাকবে আল্লাহ আল্লাহ বের হবে। পরের দিন আসিয়ার 2টা হাত বেঁধে ফেলা হলো, 2টা পা বেঁধে ফেলা হলো। উত্তপ্ত মরুভূমির মধ্যে আসিয়াকে চিৎ করে শোয়াই দিয়ে বুকের মধ্যে একটা পাথর দিয়ে চাপ দিয়েছিল। আসিয়া বলে উত্তপ্ত মরুভূমির বালিকোনা বালি নয়, এক একটা জ্বলন্ত কয়লার মতন মনে হচ্ছিল। কিছুক্ষণ পরে দেখলাম আমি আসিয়ার পিঠের চামড়াগুলো মোমের মতো গলতে শুরু করলো, আমার গোশতগুলো মোমের মতো গলতে শুরু করলো, আমার হাড্ডিগুলা মাটির সাথে ঠন ঠন করে বাড়ি খাচ্ছে। আসিয়া কান্না করে উঠলো, আল্লাহ আল্লাহ, আমার পিঠের চামড়া গোশত শেষ হয়ে হাড্ডি মাটির সাথে ঠন ঠন করে বাড়ি খাচ্ছে। আল্লাহ আল্লাহ, হাড্ডি দিয়ে তো শুধু সিজদা করা যাবে না। আল্লাহ সিজদাই যদি করতে না পারে আর দুনিয়াতে বেঁচে থাকতে চাই না। আল্লাহ শুনেছি আল্লাহ জান্নাতে নাকি তোমার সুন্দর একটি ঘর আছে। আল্লাহ তোমার ঘরের পাশে আমি আসিয়াকে ছোট্ট একটা ঘর দান করো না। আমার আল্লাহ বলে জিবরাইল, আমার আসিয়া জিন্দেগিতে কিছু চাই না, জান্নাতের ছোট্ট একটা ঘরে চেয়েছে, দেরি করো না। এই দুনিয়ার মতো 8টা দুনিয়াকে জোড়া লাগিয়ে আসিয়ার জন্য জান্নাতে একটা ঘর বানা, সেইটা করতে দেরি হবে। আমি আল্লাহ জান্নাতে ঢুকাতে 1 সেকেন্ড পরিমাণ দেরি করব না। জোরে বলি সুবহানাল্লাহ। কোন খালেক নেই তুমি ছাড়া, কোন মালিক নেই তুমি ছাড়া, কোন মাবুদ নেই তুমি ছাড়া, কোন মাশুক নেই তুমি ছাড়া, নেই কোন ভয় দিদা সংসার, তুমি আমার রব, জীবনে মরণে তুমি ভরসা, তুমি আমার সব, তোমার জিকিরি মনে হয় তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন খালেক নেই তুমি ছাড়া, কোন মালিক নেই তুমি ছাড়া, কোন মাশুক নেই তুমি ছাড়া, কোন মাবুদ নেই তুমি ছাড়া। যুবক আমার, পর্দানিসীন মা বোনরা, আব্দুল্লাহ কালবি বলে কারবালার ময়দানে রক্ত
রক্তাক্ত অবস্থায় আমি সিজদা করে এবার কারবালার জমিনে গিয়ে আমি তলোয়ার যখন ঘোরাচ্ছিলাম, আমার শক্তি আর কোলায় না, 3 দিন পর্যন্ত খাই নাই, আমি পান করি নাই। পিছন দিক থেকে যখন কোপানো শুরু করলো, রক্তের ফোঁটা পড়লো। এই কারবালার জমিনে সর্বপ্রথম জান্নাতের হাউজে কাউসার পান করেছে আব্দুল্লাহ কালবি। হঠাৎ করে হুসাইন বলে, তাবর ভিতর থেকে একটা আওয়াজ বের হলো, হায় আলী আসগর, হায় আলী আসগর, হায় আলী আসগর। আমি ঘরের ভিতরে গেলাম, আমি আমার স্ত্রী শহর বানুকে বললাম, হায় আলী আসগর কেন কান্না করো? বলে আলী আসগরের দিকে একটু তাকান না। ইমাম হুসাইন বলে, আমি তাকাই দেখলাম আলী আসগরের জিহ্বাটা ডান পাশে বের হয়ে গিয়েছে, রক্তের ফোঁটাগুলো টপ টপ করে বের হতে শুরু করলো। শহর বানু বলে, 3 দিন পর্যন্ত পানি পান করতে পারি নাই, আমার 2টা স্তন শুকিয়ে আমার বুকের সাথে লেগে গিয়েছে। আলী আসগর পানির জন্য চটপট করে, কান্না করে। আপনি ফোরাতের তীরে গিয়ে বলেন না, আলী আসগর তো 6 মাসের সন্তান, যুদ্ধ করতে পারে না, অস্ত্র ধরতে পারে না, আলী আসগরকে অন্তর 1 ফোঁটা পানি দেওয়ার জন্য। হুসাইন বলে, পানি দিবে না? শহর বানু বলে, আল্লাহর দোহাই লাগে আপনি যান না। হুসাইন বলে, দিবে না। শহর বানু বলে, একটু যান না। হুসাইন কেঁদে বলে, ফোরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সেথা, পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু আজগরের বেলায়। শহর বানু ডেকে কয়, আলী আসগর মারা যায়, একটু পানি আনলে ভালো হয়। ইমামে কয়, শহর বানুরে ওদের ভিতরে মায়া না রে, পানি তো দিবে না মনে হয়, পানি তো দেবে না মনে হয়। শহর বানু ডেকে বলে, আলী আসগর 6 মাসের ছেলে, ছোট সে তো নাই কোনো অন্যায়, ওকে কোলে নিয়ে যান, যাইয়া একটু পানি চান, আসগরে মরে পানির পিপাসায়, আসগরে মরে পানির পিপাসায়। হুসাইন বলে, এই পানি পশুয়ে খায়, এই পানি পাখিয়ে খায়, পানি সৃষ্টি নানা রসিলা। ডান হাত তুলে বলো ঠিক কি না? ইমাম হুসাইন চিৎকার করতে শুরু করলো, নবী নবী বলে। ওইবার আলী আসগরকে কাঁধের মধ্যে করে নিয়ে দুলদুল গুড়ার মধ্যে উঠে যখন ফোরাতের পাড়ের মধ্যে গিয়ে যখন হুসাইন আলী আসগরকে কাঁধের মধ্যে করে নিয়ে ফোরাতের মধ্যে ডান পাটা রাখলো, ফোরাত নদীর চারপাশে 4000 সৈন্য মোতায়েন করা ছিল, সেকেন্ডের ভিতরে তীরগুলা তারা তাক করলো। হুসাইন বলে, আল্লাহর দোহাই, আমি 1 ফোঁটা পানি পান করব না। আমি হুসাইন যদি 1 ফোঁটা পানি পান করে আমার বুকের মধ্যে তীর মারবা, আমি কোনো অভিযোগ করব না, কোনো জিজ্ঞাসা করব না, কোনো শিকায়ত করব না। তবে আমার আলী আসগরকে যদি তোমরা 1 ফোঁটা পানি দাও, তোমাদের লাভ হবে কি জানো? কুল্লুমান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের সৃষ্টি করতে হচ্ছে আল্লাহ, কিন্তু মালিক হচ্ছে মদিনাওয়ালা। আমার নবী বলে, আমি যদিও হাউজে কাউসারের মালিক, আমি কিন্তু বন্টন করব না, বন্টন করবে আমার ডানে 2 জন যুবক, একজনের নাম হাসান আর একজন হচ্ছে ইমাম হুসাইন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলে, আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আমার সন্তান আলী আসগরকে 1 ফোঁটা 1 ফোঁটা 1 ফোঁটা পানি যদি ফোরাতের তীর থেকে জিহ্বা লাগানোর সুযোগ করে দাও, 4000 সৈন্য আমি কিয়ামতের ময়দানে আমার নানার পা ধরে হলো তোমাদের জন্য হাউজে কাউসারের পানি ব্যবস্থা করব। 1 ফোঁটা পানি জিহ্বার মধ্যে লাগলে 50,000 কোনো তৃষ্ণা লাগবে না। ইয়াজিদ বাহিনীর চোখের মধ্যে পানি চলে আসলো। ইমাম হুসাইন বলে, তীরগুলা নিচের দিকে নেমে গেল, আমি বুঝে ফেললাম আর রাজি হয়ে গিয়েছে। আমি দেরি না করে আমি হুসাইন ফোরাতের ভিতরে ডান হাতটা যখন ঢুকিয়ে দিলাম, 1 কোষ পানি এনে আস্তে আস্তে করে উঠে লাগলাম আর চিন্তা করলাম ইয়াজিদ বাহিনীকে তীর মারে কিনা, আর একটু উঠায়, আরেকবার টেনশন করে তীর মারে কিনা। এখনো 1 কোষ পানি আলী আসগরের কলিজা বরাবর আনতে পারলাম না। জাহান নামের এক কুত্তা, যার নাম হচ্ছে জাহান হারমালা ইবনে কাহেল, আলী আসগরের কচি গলা বরাবর এত জোরে একটা তীর মারলো। তীরটা সামনের দিক দিয়ে ঢুকলো আর পিছন দিক থেকে বের হলো। এবার আরেকটা তীর মারলো, আলী আসগরের কলিজা বরাবর, কলিজার সামনে দিয়ে ঢুকলো, পিছন দিক থেকে বের হলো। ইমাম হুসাইন বলে, আমি যখন আলী আসগরের শরীর
থেকে কলিজা বরাবর 3টা টান দিয়ে বের করলাম। আমি দেখলাম আলী আসগরের কলিজাটা 3টা টুকরা হয়ে আছে। হঠাৎ করে হাত 2টা নিচের দিকে ঝুলে গেল, পা 2টা নিচের দিকে ঝুলে গেল, রক্তে আমার শরীর লালে লাল হয়ে গেল। আমি দুলদুল গোড়ার মধ্যে উঠে আমি যখন ঘরের মধ্যে গেলাম, হযরত শহরবান বলে আলী আসগর কান্না যেহেতু করে না, মনে হয় পানি পান করিয়েছেন। হুসাইন বলে এমন পানি পান করিয়েছে জিন্দিগি তার কোনোদিন পানি চাইবে না। শহরবান বলে সন্তানের শরীর ঠান্ডা, কোনো আওয়াজ নাই, তাহলে শাহাদাত বরণ করেছে। হযরত শহরবান বলে নবী নবী আপনি কি মনে করেছেন এক আলী আসগর কোরবানি হলে আমরা বাতিলের সাথে আঘাত করব? আল্লাহর কসম এমন হাজারো আলী আসগর কোরবানি করব, তারপরও আমরা ইয়াজিদের হাতে হাত দিতে পারি না। ডান হাত তুলে বলো ঠিক কি না? সুন্নাতে নয় শুধু নমনীয় আলাপন, আর সুন্নাত হলো কারবালার গরজান। ডান হাত তুলে বলো ঠিক কি না? সুন্নাতে নয় শুধু নির্জনে দেন যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, শহীদ ফারুকীর কথা মনে পড়ে কি? শহীদ রইসের কথা মনে পড়ে কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তামানো কি? জানলেও জীবনে কখনো তামানো কি? ইমাম হুসাইন চাইলে 1 কোটি বার আলী আসগরকে পানি দিতে পারতেন, কারণ তিনি জান্নাতের যুবকদের সরদার। জান্নাতে 4টা নহর আছে, একটা দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর, আর একটা হচ্ছে হাউজে কাউসারের নহর। ইমাম হুসাইন পানি কেন দেন নাই? আপনি মনে হয় পারেন না। ইমাম হুসাইন বলে আমি বুঝি পানি দিতে পারি না? তাহলে শোনো, আমি হুসাইনের গোলামের গোলাম, আমি হুসাইনের গোলামের গোলাম, আমি হুসাইনের গোলামের নাম হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি। হিন্দুস্তানের জমিনে গিয়ে আয়না সাগরকে বলেছিল আয়না সাগরের পানি আয়, বদনার ভিতরে সেকেন্ডের ভিতরে গোটা আয়না সাগরের পানি বদনার ভিতরে চলে আসলো। হুসাইন বলে আমার একটা গোলাম যদি ডাক দিলে আয়না সাগরের পানি বদনায় আসে, আর আমি মুনিব হুসাইন যদি ডাক দিতাম গোটা ফোরাত আমার তাবুর ভিতরে এসে আমার কদমে চুমা খেত। হুসাইন পানি কেন আনলেন না? হুসাইন বলে খাজা গারিবে নওয়াজকে জিজ্ঞেস করো কেন তিনি কারামত দেখিয়েছেন। খাজা গারিবে নওয়াজ বলে আমি কারামত দেখাতাম না, আমি যেখানে ছিলাম জায়গাটার নাম হিন্দুস্তান, আমার ডানে হিন্দু, আমার বামে হিন্দু, আমার সামনে হিন্দু, আমার পিছনে হিন্দু, মূর্তি পূজা করে, গাবি পূজা করে, গরু পূজা করে, চন্দ্র পূজা করে, সূর্য পূজা করে, আগুনি পূজা করে। আমি চিন্তা করলাম বিধর্মীকে ধর্মের ভিতরে আনতে হলে কারামত দেখাতে হবে। আমি একটা মিরাক্কেল একটা কারামত দেখিয়েছি। এক কারামতে 90 লক্ষ হিন্দু মুসলমান হয়েছে। ইমাম হুসাইন বলে কারামত তো সেইখানে দেখানো হয় যেখানে বিধর্মী থাকে। আমি হুসাইন ফোরাতের পানি আমার তাবুর ভিতরে এনে আমি কারামত কেন দেখাবো? আমার সামনে তো কোনো হিন্দু ছিল না, আমার ডানে ছিল মুসলমান, আমার বামে ছিল মুসলমান, আমার সামনে ছিল মুসলমান, আমার পিছনে ছিল মুসলমান। হুসাইন বলে কারবালার ময়দানে পাওয়ার দেখানোর জায়গা নয়, কারবালার জমিনে প্রমাণ করতে হবে। হকের উপর থাকলে জুলুম হবে, অত্যাচার হবে, মামলা হবে, মুকদ্দমা হবে, অসংখ্য মুসিবত তোমার উপর আসবে। হুসাইন বলে আমি বুঝি পানি আনতে পারতাম না? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল যখন কান্না করতে করতে পানির জন্য ডান পা মাটির মধ্যে ধাক্কা দিয়েছিল, নিচ থেকে পানি বের হয়েছিল, পানির নাম হয়েছিল জমজমের পানি। ইসমাইল যদি পানি ধাক্কা দিলে পানি বের হয়, আমি হুসাইনকে ধাক্কা দিলে ফোরাতের নিচ থেকে পানির পরা বের হতো না, 100% বের হতো। হুসাইন বলে না, পাওয়ার দেখানো যাবে না, হকের উপরে থাকলে মুসিবত কেমন আসে তোমাদেরকে দেখতে হবে। হে আমার চট্টগ্রামের ভাইরা, আর 15 মোটর সাইকেল কিনেছ, রয়্যাল এনফিল্ড কিনেছ, সিক্সার কিনেছ, মাথার মধ্যে হেলমেট পরেছ, হাতের মধ্যে কিছু পড়লি না, পায়ের মধ্যে পড়লি না। আমাকে বলে হুজুর হাত ভেঙে গেলে চট্টগ্রাম এবার ক্যারেগে অপারেশন করলে 2 মাসের মাথায় হাত ভালো হয়ে যাবে, পা ভেঙে গেলে পার্ক ভিউতে গেলে আমার শরীরের পা ভালো হয়ে যাবে, কিন্তু মাথা যদি একবার আখতারুজ্জামান ফ্লাইওভারে স্ট্যাম্প ল্যাম্পের লোহার পিলার সাথে ধাক্কা খায় আমার মাথার মগজ চূর্ণ বিচূর্ণ হবে, আমি সেকেন্ডের ভিতরে মৃত্যুবরণ করব। হুসাইন বলে দুনিয়া
দুনিয়ার জমিনে তোমাদের মাথা বাঁচানোর জন্য হাত ভাঙতে রাজি আছো, হাত দিতে রাজি আছো, পা দিতে রাজি আছো। আমি হুসাইন এই হাত এজিদের হাত থেকে বাঁচানোর জন্য, বাতিলের হাত থেকে বাঁচানোর জন্য আমি আমার গরদান দিলাম, আমি আমার মাথা দিলাম, আমি শিখিয়ে দিলাম যারা হুসাইনি এরা জীবন দিবে, ইমান কখনো বিক্রি করবে না। প্রমাণ চাও, শহীদ নুরুল ইসলাম ফারুকীকে শহীদ করা হয়েছে, ইমান কিনতে পারো না। বাকি বিল্লাহ জালালিকে গুম করা হয়েছে, ইমান কিনতে পারে না। হালিম লাগতকে শহীদ করা হয়েছে, ইমান কিনতে পারে না। আমার ভাই রইসুদ্দিনকে হত্যা করা হয়েছে, ইমান কিনতে পারে না। সুন্নিরা জন্মের পরে এক জায়গায় বিক্রি হয়ে গিয়েছে, ওইটা হচ্ছে মদিনাওয়ালা কদম। ডান হাত তুলে বলো ঠিক কি না? এই আমার ভাইয়ারা, কারবালার জমিন অনেক রহস্যময়। আপনারা দেখেছেন আপনাদের ঘরের ছাদের উপরে যখন কোনো কাক এসে কা কা করে, আমরা কি বলি? মুসিবত আসবে, দুঃসংবাদ আসবে। ইতিহাস কেন এটা, কেন কিভাবে এরকম হলো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কারবালার জমিনে শহীদ করা হয়েছিল, ইমাম হোসেনের রক্ত যখন জমিনে পড়েছিল, হঠাৎ করে একটা কাক এসে ওই রক্তগুলোর মধ্যে ঠোঁটটা লাগিয়ে একটু রক্ত সে মুখের ভিতরে ঠোঁটের মধ্যে নিয়ে ওই কাক উঠতে লাগলো। উঠতে 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 ওই কাকটা সোনার মদিনায় গিয়েছিল। তখন মদিনা শরীফে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা ফাতেমায়ে সুগরা বলা হয়, তার গর্র উপরে গিয়ে ওই কাকটা চিৎকার দিয়ে বলতে শুরু করলো, ইন্নাল হুসাইনা ইউক্তালু বিকারবালা, ইন্নাল হুসাইনা ইউক্তালু বিল কারবালা। হ্যাঁ ফাতেমা সুগরা, দুঃসংবাদ দুঃসংবাদ দুঃসংবাদ, একটু আগে কারবালার জমিনে হুসাইনকে রক্তাক্ত করা হয়েছে, শহীদ করা হয়েছে। দেখো আমার ঠোঁটের মধ্যে হুসাইনের রক্ত, হুসাইনের রক্ত। আমার আল্লাহ বলে ওই কাক যেহেতু রক্ত নিয়ে ফাতেমার ছোট্ট কন্যা সন্তানকে দুঃসংবাদ দিয়েছিল, আজকে থেকে কাক তোমার দায়িত্ব হচ্ছে কোনো মানুষের উম্মত মুহাম্মাদি হুসাইনি যারা আছে এদের ঘরে যখন কোনো মুসিবত আসবে, কোনো দুঃখ আসবে, কোনো দুঃসংবাদ আসবে, তখন তার কিছুক্ষণ আগে গিয়ে তাদের ঘর উপরে কা 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 করে সিগন্যাল দিবা, যাতে করে হুসাইনিরা সতর্ক হয়ে যায়। আর এটা আমি হুসাইনের সম্মানে আমি আল্লাহ দায়িত্ব তুমি কাকের উপরে দিলাম। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আপনারা কখনো খেয়াল করেছেন, আপনি আপনার বন্ধুর সাথে যদি ব্যবসা করতে যান, ব্যবসা করে হঠাৎ করে লস খেয়েছেন, তখন আমরা কি বলি? দোস্ত তুই আসলে একটা কুফা, দোস্ত তুই আসলে একটা কুফা, দোস্ত তুই আসলে একটা কুফা। কিরে কুফা শব্দ কোত্থেকে আসলো? দোস্ত আসলে একটা কুফা মানে দোস্ত তুই বিশ্বাসঘাতক, তোর সাথে হয় না, তুই প্রতারক। কুফা শব্দ কেন আনলো? কারণ কুফার মানুষ মুসলিম বিন আকিলের হাতে প্রথম 40,000 বায়াত গ্রহণ করেছিল। সকালবেলা হুসাইনের জন্য জান দিব, কোরবান করব, জীবন কোরবান করব, কিন্তু সন্ধ্যাবেলা একজন করে পাওয়া যায়নি। বিশ্বাসঘাতকতা করেছে, প্রতারণা করেছে, গাদ্দারি করেছে। ওই যে কুফার মানুষ গাদ্দারি করেছে, আমার আল্লাহ কুফা শব্দটা এখনো পর্যন্ত গাদ্দারের জন্য রেখে দিয়েছে। দা তুই হচ্ছে কুফা, তোর সাথে ব্যবসা করা যাবে না। যাক তুই কুফা, তোর সাথে কথা বললে আমার ব্যবসায় লস হয়। ওই কুফা শব্দটা এখনো পর্যন্ত বিশ্বাসঘাতকের জন্য আমার আল্লাহ রেখে দিয়েছেন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ইমাম হোসেনের সাথে যারা গাদ্দারি করবে এরা দিন দিন লাঞ্ছিত হবে, লাঞ্ছিত হবে। আমাকে বলে হুজুর কষ্ট নেবেন না, ইয়াজিদ বাহিনী চিনার কি উপায়? আমি বলি তোমাকে 3 ঘন্টাতে চিনাতে পারবো না, তবে আমি তোমাকে 1 মিনিটে ইয়াজিদ বাহিনী কাকে বলে আমি চিনাতে পারবো। হুজুর কেমনে চিনেবেন? আমি বললাম আজকে থেকে লিখে রাখবা, কারবালার জমিনে ইমাম হুসাইনকে জবাই করেছিল যারা, লিল্লাহি তাকবীর বলেছিল যারা, ইমাম হুসাইনকে কারবালার জমিনে যারা জবাই করেছিল যারা, এরা লিল্লাহি তাকবীর বলেছিল যারা। শহীদ নুরুল ইসলাম ফারুকীকে যারা জবাই করেছিল যারা, তারা লিল্লাহি তাকবীর বলেছিল যারা। আমার ভাই রইসকে হত্যা করেছিল যারা, লিল্লাহি তাকবীর বলেছিল যারা। ইসলামী ব্যাংক লুট করেছিল যারা, লিল্লাহি তাকবীর বলেছিল যারা। ওই যে রাজবাড়ি ঢাকা আমার ভাই নুরাল পাগলার লাশকে পুড়িয়ে যারা, লিল্লাহি তাকবীর বলেছিল যারা। মাজারে হামলা করেছিল যারা, লিল্লাহি তাকবীর বলেছিল যারা। আবার আমার ভাইয়ের রক্ত যারা কাটে, পায়ের রক্ত যারা টুকরা টুকরা করে রক্ত দিয়ে প্রবাহিত করে, এরা লিল্লাহি তাকবীর বলেছিল যারা। আজকে থেকে মনে রাখবেন, আমার আল্লাহ বলে লিল্লাহি তাকবীর অর্থ কি জানো? লিল্লাহি তাকবীর অর্থ হচ্ছে আল্লাহর তাকবীরে যথেষ্ট, আল্লাহর তাকবীরে যথেষ্ট। কিন্তু আমার আল্লাহ বলে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমি আল্লাহকে যদি রাজি করতে চাও তাহলে আমার বন্ধুর প্রেমে পড়ে যাও। বন্ধু কোনো স্মরণ করা মানে আমি আল্লাহ কোনো স্মরণ করা। বাতিল বলে লিল্লাহি তাকবীর আল্লাহই যথেষ্ট, আমার আল্লাহ বলে না, আমার বন্ধু কোনো স্মরণ করলে আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাব। আজকে থেকে লিখে রাখবা, লিল্লাহির স্লোগান দেয় যারা, এরা জিদি আর ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেয় যারা, এরা হচ্ছে হুসাইনি। জানাত করে বলে কি না? ইয়া রাসূলুল্লাহ স্লোগানে আমরা সকলে খুশি নাকি বেজার?
না না ভলিউম বাড়িয়ে বলেন খুশি না বেজার? এই দুই হাত তুলে খুশি না বেজার? হোসেনের পক্ষে কথা বললে অনেক বদনাম সহ্য করতে হবে। আপনাদের সালেহ আহমদ চৌধুরী পূর্বপাড়া চররাঙ্গা মাটিয়া মোহরাতে অসংখ্য যুবক যখন একজন নারীর সাথে প্রেম করে তখন তার মাথায় বদনাম নিতে হয়, কলঙ্ক নিতে হয়। রে দোস্ত, একজন নারীর সাথে প্রেম করলে মাথায় কলঙ্ক নিতে রাজি আছ? আজকে থেকে এটাও লিখে রাখবা, মদিনাওয়ালা নবীর সাথে প্রেম করতে হলো মাথায় বদনাম কলঙ্ক নিতে হবে। বিদাতি বিদাতি, নবীর সাথে প্রেম করলে বদনাম নিতে হবে। মাজার পূজারি নবীর সাথে প্রেম করলে বদনাম নিতে হবে। জিলাপি করে বিরানি খর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে। আমি বললাম ভাই কেন? আমাকে বলে কাশিমি সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে শুধু ডান হাত তুলে বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ, বাতিলের মেজাজ গরম হয়ে গিয়েছে। বাতিল সব সহ্য করতে পারে কিন্তু ইয়া রাসূলুল্লাহ স্লোগান সহ্য করতে পারে না। আমি বললাম ভাই, দুনিয়ার কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা হলে শেলদারদের র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি অথবা অ্যাডভোকেট সুন্নিদের বিরুদ্ধে মামলা হলে আমাদের উকিল হবে মদিনাওয়ালা। কথা বলো ঠিক কিনা? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আপনি কি ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন কি? কোনো সমস্যা আছে? সুন্নি পরিচয় খুশি না বেজার? দেখে দেখে দুই হাত তুলে দেখান তো খুশি না বেজার? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয়। ও তাবারক যারা বিরোধী ইয়া নবী সালাম আলাইকা বললে এরা কিন্তু আসবে। দুস্থ সকালবেলায় তো তাবারক খোর বিরানি খোর বলে ধাক্কা মারেছিলি, এখন যে হাজির খুশবু গ্রান কন্ট্রোল করতে পারি না। নাচকে যেটা দিবে এটা কিন্তু বিরিয়ানি না। বিরিয়ানি চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে পাওয়া যায়। হাজি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, সুলতান ডাইন, আবার নতুন একটা বেরোচ্ছে মেজান হাইলে আয়ুন, নতুন আরেকটা বেরোচ্ছে উরুস বিরিয়ানি। আমি কিছুদিন পূর্বে পটিয়া শান্তিরহাট গত বছর মিলাদুন্নবী করে রাত 3টা বাজে যখন পার হচ্ছিলাম, আমার পাইলট, আমার ড্রাইভার সাহেব বলে, হুজুর ওসমান এবং আকাশ উরুস বিরিয়ানি পাওয়া যায়, খুব ট্রেন্ডিং, ভিআইপি, খাবেন নাকি? আমি বললাম রাত 3টা বাজে মানুষ কম থাকবে, চুপে চুপে একটু খেয়ে আসি। ঢুকেই দেখলাম কমই মাদ্রাসার 12 থেকে 13 জন ছাত্র বসে বসে এরা উরুস বিরিয়ানি খাচ্ছে। আমি বললাম দোস্ত উরুস তো মানো না, বিরিয়ানি কেমন লাগছে? হুজুর লজ্জা দিয়েন না, দিনের বেলা আসি নাই, কারণ আমাদেরকে দেখলে অনেকে বলে ওহাবি ওহাবি ওহাবি, তাই গোপনে গোপনে আসলাম। এখন তো কাশ্মীর খপ্পরে পড়ে গিয়েছি, মাহফিলে মাহফিলে ইজ্জত হানি করে ছাড়া দিবার। আমরা বলি না উরুস বিরিয়ানি ছাড়া কোনো উপায় নাই। গত 3-4 দিন পূর্বে আমরা যখন বাঁশখালীর মধ্যে বন্যা কবলিত মানুষের কাছে গিয়েছিলাম, আমরা বিভিন্ন ত্রাণ, বিভিন্ন সামগ্রী নিয়ে গিয়েছিলাম। আমি দেখলাম কমই কিছু হুজুর এসেও দেখলাম উরুস বিরিয়ানি ক্রয় করছে 1000 প্যাকেট। আমি বলি তাহলে বোঝা গেল উরুস বিরিয়ানি যেখানে একবার লাগবে ইমানের শক্তি বাড়বে। এজন্য আমরা বলি আমরা যারা উরুস বিরিয়ানি খাই, শুনো, আমরা উরুস বিরিয়ানি যেটা বিক্রি করে ওইটার ভিতরে তেল মশলা 2 নম্বর হলে পেট খারাপ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু প্রকৃত উরুস বিরিয়ানি খেতে হলে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ময়দানে চলে যা। উরুস বিরিয়ানি খেতে হলে বারিয়া দরবার শরীফের উরুসে চলে যা। উরুস বিরিয়ানি খেতে হলে গাউসুল আজম মাইজবান্ডারের উরুসে চলে যা। উরুস বিরিয়ানি খেতে হলে মোহসেন আউলিয়া, গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, শাহসান আউলিয়া, খাজা গরিব নজর উরুসে চলে যা। আল্লাহর কসম বিসমিল্লাহে আলা বারাকাতিল্লাহ বলে এক লোকমা খাবা, মৃত্যু ছাড়া যে কোনো রোগকে ভালো করবে আমার আল্লাহ। ডান হাত তুলে বলো ঠিক কিনা? সুন্নিরা খাই বিরানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খায় তাবারুক, বাতিলেরা খায় ডাল পানি। সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজার ভাঙতে চায়। ডান হাত তুলে বলো ঠিক কিনা? সুন্নিরা কি কোনো সমস্যা হবে না তো? কে গাড়ি ঘোড়া ভাঙচুর হবে নাকি? সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজারে ভাঙতে চায়। সুন্নি কি বুঝবে তুমি কবরে
খাবে যখন ফেরেশতাদের পিটানি, ঠিক না? সুন্নিরা খাই বিরানি, বাতিলদের হয় সুলকানি। আমরা দুনিয়াতেও তাবারক নিয়ামত খাবো, জান্নাতেও তাবারক খাবো। আর তাদেরকে জানাবো, অনেকে বলে হুসাইন তো কারবালার ময়দানে ক্ষমতা ছিল না, হুসাইনকে কেউ সহযোগিতা করে নাই, খবরদার জিহ্বা টেনে ছেড়ে ফেলা হবে। হুসাইনকে কেউ সহযোগিতা করে নাই এটা কথা নয়। আপনি প্রশ্ন আসবে হুসাইন কারবালার জমিনে কারো থেকে সহযোগিতা নেন নাই। ইমাম হুসাইন বলে, আমার সামনে গোটা জিন জাতি এসে বলেছিল, হুসাইন আপনি সহযোগিতা চাইলে গোটা জমিনটা আমরা উল্টাই দিব, একটা পিঁপড়া বাঁচতে পারবে না। হুসাইন বললে, খবরদার, আজকে হকের উপরে থাকলে মুসিবত কেমন আসে মানুষকে শিক্ষা অর্জন করতে হবে। হুসাইন বলে, আমাকে সহযোগিতা করার জন্য আসমানের সমস্ত ফেরেশতা জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল এসেছিল। হুসাইন বলে, না সহযোগিতা লাগবে না। হুসাইন বলে, আমি যদি সহযোগিতা চাইতাম অবস্থাটা কেমন হতো জানতো? আমি হুসাইনের 11তম গোলামের নাম হচ্ছে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। গৌসুল আজম বাগদাদের জমিনে দাঁড়িয়ে বলেছিলেন, কাদামি হাতি আলা রাকাবাতিন কুল্লি ওয়ালিউল্লাহ, সমস্ত ওলি আল্লাহর কাঁধের উপরে আমি আব্দুল কাদেরের কদম। এই কথা বলার সাথে সাথে পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, পৃথিবীতে যত আল্লাহর ওলি আছে সমস্ত আল্লাহর ওলি বাগদাদে যাওয়ার জন্য রেস লাগিয়ে দিল, দৌড় লাগিয়ে দিল, প্রতিযোগিতা লাগিয়ে দিল। গাউসুল আজম আপনার কদম আমার কাঁধে রাখেন, আমার কাঁধে রাখেন, আমার কাঁধে রাখেন, আমার কাঁধে রাখেন। আরে গাউসুল আজম হচ্ছে ইমাম হুসেনের 11তম একজন আওলাদ, 11তম গোলাম। যদি একবার ডাক দিলে আমার কদম ওলি আল্লাহর কাঁধের উপরে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা গাউসুল আজমের কদম নেওয়ার জন্য দাঁড়িয়ে যায়। হুসাইন বলে, আমি যদি ডাক দিতাম, জিন বলা, ইনসান বলা, ফেরেশতা বলা, পোকামাকড় বলা, জীবজন্তু বলা, সব কারবালার জমিনে হাজির হতো। ইয়াজিদের বাচ্চারা তাদের পা রাখার সুযোগই পেত না। ডানা হাত তোলো কিনা? হুসাইন বলে, আল্লাহু আকবার, ইয়া রাসূল। এদিকে আসো, তুমি এদিকে আসো, আসো 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 আসো, এদিকে আসো। হাদিয়া কো? টাকা তো নাই। কি রে, কত? এটা কত টাকার নোট? দাঁড়াও, রাখো রাখো তুমি এটা। সবাই সবাই দাঁড়াও, তুমি এই দাঁড়াও, এই দাঁড়াও। সবাই জবান খুলে বলি মারহাবা, সবাই জবান খুলে বলি মারহাবা। এর চেহারার দিকে তাকান, নূরে ঝলমল করে। আমি একবারে বলেছি, চেহারা সুন্দর করতে হলে ফেয়ার লাভলি লাখ সাবান মাখতে হবে না। নবীকে নূর মানো, অটোমেটিকলি চেহারা নুরানি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি তাকে হাদিয়া দিয়েছি কেন? তার সাথে কি আমার কোনো আলাদা সম্পর্ক আছে? আমি আরেকবার তাকে দেখেছিলাম কোন একটা প্রোগ্রামে, আজকে প্রথম দেখেছিলাম। আমি কেন তাকে হাদিয়াটা দিয়েছি? তার সাথে আমার রক্তের চাইতে দামি সম্পর্ক। এটার নাম কি? ইমানি সম্পর্ক। রাত 3টা বাজে আমার স্ত্রীর সাথে প্রেমের আলাপ করতে গিয়ে নবীর বিরুদ্ধে যদি গাদ্দারি করে কথা বলে, কোমর লাথি দিয়ে 1 তালাক, 2 তালাক, 3 তালাক। কিন্তু রাস্তার কোনো মুচি যদি ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দেয়, সেকেন্ডের ভিতরে বুকের সাথে টান দিয়ে ধরবো। বন্ধুত্ব হবে নবীর প্রেমের কারণে, আবার দুশ্মনী হবে নবীর দুশ্মনীর কারণে। যে ভাই আমার সামনে দাঁড়িয়েছে, ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়েছে, আমাকে যদি বলে তার পোশাক আশাকগুলা সকালবেলা ধুয়ে মুছে পরিষ্কার করে আয়রন করে দাও, আমি তার গোলামি করতে রাজি। নবীর জন্য যে গোলামি করবে তার জন্য আমরা ফানা হতে রাজি। ডানা হাত করে বলো দেখি না। আমার পক্ষ থেকে স্যালুট আজকে আপনাকে। রব্বুল আলামিন তার অন্তরে নবীর মোহাম্মদ, আহলে বাইতের প্রেম মৃত্যুর আগ পর্যন্ত কবুল করুক। জবান খুলে বলে আমিন। একটা প্রমাণ পেয়েছেন যারা চাঁদাবাজ রয়েছেন বাংলাদেশে। আমি বলে চাঁদাবাজি করিও না। হার কে এশকে মুস্তফা সামানে উস্তে বাহার ওয়া বারদার গোশায়ে দামানে উস্তে। রসুল্লার জন্য পানা হয়ে যাও, তোমার কদমে টাকা দড়িয়ে দড়িয়ে আসবে। যেই ভাইকে 1000 টাকা দিয়েছি, কোনো আশাই তো ছিল না তিনার এখানে টাকা পাওয়ার, কিন্তু কেন দিয়েছি? নবীর জন্য যখন দেওয়ানো হবে, এমন 1000 নয়, মৃত্যুর পরে দেখবেন আপনার কদমে জান্নাত এসে হাজির হয়ে গিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমাকে গত 3 দিন পূর্বে প্রোগ্রাম করেছিলাম মুন্সিগঞ্জ গোলাপবাগ। আমাকে বলেছিল, হুজুর নবী দামি নাকি জান্নাত দামি? আমি মুস্কি হেসে বললাম, তাহলে শুনো, উত্তর শুনতে হলে তোমাকে ব্রেনটা আমার দিকে সেট আপ করতে হবে। আদম নবীকে সম্মানিত করার জন্য আদম আলাইহিস সালামের খামিরকে আল্লাহ জান্নাতে নিয়ে হাউজে কাউসার দিয়ে ধৌত করে ফ্রেশ করেছিলেন, যাতে করে আদমের খামির দামি হয়ে যায়। আদমকে দামি করার জন্য আদমের খামিরকে
জান্নাতে নিয়েছেন, আদমকে দামি করেছেন, কিন্তু আমার আল্লাহ বলে রাসূলকে দামি করার জন্য রাসূলের খামিরকে আমি জান্নাতে নেই নাই, বরঞ্চ গোটা জান্নাতটা রাসূলুল্লাহর কদমে আমি হাজির করে ফেলেছি। রিয়াজুল জান্নাহ নাম দিয়েছে। मैं तो मालिक है कहूंगा के हो मालिक के हबीब यानी महबूब व मुहिब में नहीं मेरा तेरा। আমার আল্লাহ বলে তাম দুনিয়ার সমস্ত কিছুর জান্নাত জাহান্নাম আসমান জমিন আরশ কুরসি সবকিছু সৃষ্টিকর্তা আমি আল্লাহ, খালেক আমি আল্লাহ, খালেক আমি আল্লাহ, কিন্তু মালিক হচ্ছে আমার নবী মদিনা ওয়ালা, মদিনা ওয়ালা, মদিনা ওয়ালা। আমার নবী জান্নাতের মালিক। নবী যদি জান্নাতের মালিক হয়, জান্নাত থেকে কোটি কোটি গুণ দামি হচ্ছে জান্নাতের মালিক মদিনাওয়ালা নবী। একটু জবান খুলে বলি সুবহান। এই কথার মধ্যে কোনো সন্দেহ? জবান খুলে সন্দেহ? নবী জান্নাতের মালিক বিদায় হাসান হুসেনকে সরদার বানিয়েছেন। সরদার তো তিনি বানাতে পারেন যিনি জান্নাতের মালিক হবে। রাসূল বলে ফাতেমা তোমার নাম খাতুনে জান্নাত, সমস্ত রমণীদের সরদারনি। জান্নাতের মালিক তো তিনি বানাতে পারেন যিনি হচ্ছেন জান্নাতের মালিক। রাসূল বলেছেন সিদ্দিক জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি। আরে সার্টিফিকেট তো তিনিই দেয় যিনি জান্নাতের মালিক। এজন্য আমরা বলি আমরা সুন্নিরা নবীকে জান্নাতের মালিক মনে করি। এই জন্য কিয়ামতের ময়দানে জান্নাত সুন্নিদেরকে অটোমেটিকলি নিজেই তালাশ করবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত সুন্নি হিসাবে আমাদেরকে কবুল করুক। সবাই জবান খুলে বলি আমিন। কি সবাই জবান খুলে বলি আমিন। কি আপনাদের খুব ব্যস্ততা আছে নাকি? আপনাদের কি বিশ্বকাপ খেলা আছে নাকি আজকে? না, খেলা টেলা দেখবে বলা মানে একটু এনজয় করবে, একটু বিনোদন নেবে, সেটা হচ্ছে এক ব্যাপার। কিন্তু খেলা দেখতে গিয়ে আমার দল হেরে গেল, আমি আত্মহত্যা করলাম, আমি পাশ খেলাম, মৃত্যুবরণ করলাম, আমার আফসোস লাগে, আমার আফসোস লাগে। হায় আফসোস। মুসলমানের ছেলে বলে মুসার কি বলে, মুসলমানের ছেলে কি বলেছে? মেসি মুসা হয়ে আস্তাগফিরুল্লাহ। সবাই জবান খুলে বলে নাউজুবিল্লাহ, আর জবান খুলে নাউজুবিল্লাহ। হায় মুসলমানের সন্তান বলে মেসি মুসা হয়ে এসেছে। মুসলমানের সন্তান বলে মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা। কিরে বাবা, খেলা একটা বিনোদন জাস্ট নিতে পারো, কিন্তু একজন পয়গাম্বরের সাথে একজন ইহুদি খ্রিস্টানদেরকে তুমি কেন মেসাল দিচ্ছ? বাবার সাথে কেন মেসাল দিচ্ছ? খেলা 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 দেখতে চাও? আরে এমন খেলা খেলেছে এবার আলেম ওলামা পীর মাশায়েখরা। ওই বাঁশখালীতে দেখো নাই তোমরা বন্যা হয়েছে, সাতকানিয়ায় বন্যা হয়েছে, চন্দনাস বন্যা হয়েছে, সরকার পর্যন্ত স্টাফ কি বাজেট দিবে, কিন্তু হাজার হাজার আলেম ওলামা বুক পর্যন্ত পানিতে নেমে গিয়েছে, গলা পর্যন্ত পানিতে নেমেছে। সাঁতার কাটতে কাটতে এরা লক্ষ লক্ষ টাকা খরচ করেছে। এরা জানে না সুন্নিরা কত বড় হৃদয়ের অধিকারী। আমরা সুন্নিরা চাইলে কত কোটি কত বিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ করতে পারি। একটা অনুমান চাইবা? শাহজালাল রাহমাতুল্লাহের মাজারের ড্যাগ প্রশাসন এসে তালা খুলেছিল, 3 দিনের মাথার টাকা পেয়েছিল 17 লক্ষ। এবার 15 দিন পরে আবার যখন গতকালকে তালা খুলেছিল, আবার গণনা করার পরে দেখলো 15 দিন পরে 35 লক্ষ। আমি বললাম একটু চিন্তা করে দেখো, একজন আউলিয়া কেরামের প্রেমে পড়ে 3 দিনে 17 লক্ষ টাকা খরচ করে। বাংলাদেশে কত আউলিয়া কেরাম আছে? 3 দিনে কত হাজার হাজার কোটি টাকা হয়ে যাবে। আরে একজন আউলিয়া কেরামের জন্য যদি এত টাকা খরচ করতে পারে, আর আউলিয়া কেরাম যার গোলামি করার কারণে আল্লাহর বলি হয়েছে, ওই মদিনাওয়ালা নবীর জন্য সুন্নিরা কি করতে পারে? জশ্ন জুলুস এক চট্টগ্রামে হয়, কত শত শত কোটি টাকা খরচ করা হয়। দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টার এমপিকে রাজি করার জন্য নয়, মদিনাওয়ালা নবীকে রাজি করার জন্য। আমরা বারবার বলেছি প্রত্যেকটা মাজারের সাথে দান বক্স আছে, ওয়েলকাম, মানুষ দানের টাকা দিবে। তবে আমি অনুরোধ করব তরুণ ওলামায়ে কেরামের পক্ষ থেকে, যেইখানে মাজারের দান বক্স আছে ওইখানে একটা সুন্নি মাদ্রাসা প্রতিষ্ঠা হোক, যেইখানে মাজারের দান বক্স আছে ওইখানে একটা সুন্নি প্রতিষ্ঠান হোক, যাতে করে সাচ্চা আলেম তৈরি হবে, বাতিলের বিরুদ্ধে গর্জন হবে। আর বাতিলে মাজারে হামলা করতে হলে 100 বার তার বুকটা থরথর করে কেঁপে ওঠে। ডান হাত তুলে বলো দেখি না। মাজার রয়েছে বারিয়া দরবার শরীফে, বিশাল প্রতিষ্ঠান সুন্নিয়ত আখড়া তৈরি হয়েছে। আবার মাজার রয়েছে জামিয়ার পাশে, অসংখ্য আল্লাহর ওলিদের সিরকুট দরবার শরীফের কদম পড়েছে, সুন্নিয়তের ক্যান্টনমেন্ট হয়েছে। যেইখানে একটা দান বক্সের পাশাপাশি মাদ্রাসা হবে, ওইখানে বাতিল অ্যাটাক করতে পারবে না। কারণ হুসাইনিরা যেইখানে থাকে, বাতিল সেইখানে আঘাত করার পূর্বে 100 বার চিন্তা করবে, আল্লাহ আপনাকে আমাকে আউলিয়া কেরামের পক্ষে, হুসাইনি পক্ষে মৃত্যুর আগ পর্যন্ত কবুল করুক। সবাই চিৎকার মেরে একবার বলতে হবে আমিন। ইমাম হুসাইন বলে
71 জন কোরবানি হয়ে গিয়েছে, 72 জন। আমি হুসাইন যুদ্ধের পোশাক পরে হাতের মধ্যে তলোয়ার নিয়ে বললাম, ইয়াজিদ বাহিনী তোমরা আমার সাথে যুদ্ধ করবা? আমার বাবা মাওলা আলী, লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা জুলফিকার। আমার বাবা মাওলা আলী যে রসুল্লাহর শেষ গোসল দিয়েছিল, রসুল্লাহর চুল মোবারক থেকে গোসলের পরে এক ফোঁটা পানি যখন জমিনে পড়বে, মাওলা আলী বলে ওই এক ফোঁটা পানি আমার জিব্বার মধ্যে দিয়ে চুষলাম, খোদার কসম এক ফোঁটা পানি চুষলাম, মনে হয় পানি চুষি নাই, তামাম দুনিয়ার জ্ঞানগুলো আল্লাহ সেকেন্ডের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। রসুল্লাহর গোসলের এক ফোঁটা পানির ভিতরে যদি তামাম দুনিয়ার জ্ঞান থাকে, রাসূল কখনো আমার মতো হতে পারে না। জিসকা কুই সানি নেহি वो নবী হামারা है, যার কোনো সেকেন্ড কপি হয় না, ফটো কপি হয় না, তিনি হচ্ছেন মদিনা ওয়ালা। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। হুসাইন বলে, ইয়াজিদ বাহিনী তোমরা আমার সাথে যুদ্ধ করবা। আমার মার নাম হচ্ছে খাতুনে জান্নাত। আমার মা ফাতেমার দরজার মধ্যে আজরাইল যখন টোকা মেরেছিল, মা ফাতেমা প্রশ্ন করেছিল, মান আনতা, আপনি কে? বলে আনা মালাকুল মাউত, আমি হচ্ছে আজরাইল। মা ফাতেমার সাথে সাথে গড়ের ভিতর থেকে দুইটা হাত তুলে দিল। ফালাম্মা নাজালা মালাকুল মাউতি লাম ইয়ারদি বিকাবদিয়া কাবাদাল্লাহ। আল্লাহ আজরাইল নয় কোনো পুরুষ, নয় কোনো মহিলা। আজরাইলকে তারপর আমার থেকে পর মনে হয়। আমি ফাতেমাকে আসমানের চন্দ্র সূর্য পর্যন্ত কোনোদিন দেখে নাই। আল্লাহ তুমি আজরাইলের মাধ্যমে রুটা কবজ করিও না। নুজহাতুল মাজালিসের মধ্যে লেখে আমার আল্লাহ বলে আজরাইলকে উপরে উঠে নিয়ে পৃথিবীর জমিনে একমাত্র ফাতেমার রুটা আমি স্বয়ং আল্লাহর কুদরতি হাতে কবজ করেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরতে ইমাম হুসাইন বলে আমি সেই আমার মা ফাতেমা যিনি তার শেষ গোসল আজরাইল আসার আগে নিজে নিজে আদায় করে নিয়েছিলেন। আমি সেই ফাতেমার বেটা, জানা আমার মা যখন চুলার ভিতর রান্না বসাতো, বসানোর আগে জান্নাতের বালাখানায় আমার মার ডেকজিগুলা পরিপূর্ণ হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। ইমাম হোসেনের কথা শুনে ইয়াজিদ বাহিনীর চোখের মধ্যে পানি, ইয়াজিদ বাহিনীর চোখের মধ্যে পানি। আমার ইবনে সাদ বলে কাপুরুষের বাচ্চারা এটা কি করলি তোরা? আয় তীর মার, তোদেরকে নারে দিব, সিংসদ দিব, তোদেরকে আমরা পাওয়ার দিব। এটা বল নারে নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাওসিয়া, বাড়ি হুজুরের আদেশ। মাদ্দাজুল আলী সাহেব সবাই জবান খুলে একবার বলি মারহাবা। এবার যারা যারা মোহাব্বত করেন ডান হাত তুলে একবার বলুন না মারহাবা। আমি সর্বশেষ আমার কথাটা বলে এইখানে শেষ করছি। ইমাম হোসেন কারবালার জমিনে সমস্ত ইয়াজিদ বাহিনীর সামনে বলেছিল, আমি জানি তোমরা আমাকে কোরবানি করবে, আমি শাহাদাত বরণ করব, এক এক ফোঁটা রক্তের বিনিময়ে 70,000 গুনাহগার উম্মত ফুলসেরাত পার হবে, তবে তোমরা আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। ইয়াজিদ বাহিনী চিন্তা করলো 2 রাকাতে 4টায় সেজদা, কি আর করবে? 2 রাকাতে 4টা সেজদার সুযোগ দেওয়া হলো। ইমাম হোসাইন প্রথম রাকাতে 2টা সেজদা কমপ্লিট করেছে, দ্বিতীয় রাকাতে আরেকটা সেজদা দিয়ে বাকি আরেকটা সেজদার দিকে যখন যাচ্ছিল, খাঁকে কারবালার মধ্যে সাহেবজাদা ইফতেখারুল হোসেন কাদের লেখে, ইয়াজিদ বাহিনী বলে হোসেন যেভাবে তলোয়ার ঘুরাচ্ছে আসমানের বিজলিও এমনভাবে চমকায় না। হোসেনের হাতের ভিতরে মাওলা আলীর তলোয়ার রয়েছে, রক্তের ভিতর রসুল্লাহর রক্ত মোবারক প্রবাহমান রয়েছে। হযরতে হোসেন যখন তলোয়ার উঁচু করে আসমানের বিজলির শক্তিগুলা কারেন্টের ভিতরে ঢুকে, হোসেনের সাথে পারা যাবে না। হাতের মধ্যে হকের পাওয়ার, হকের এনার্জি, হকের শক্তি আছে। হোসেন বাকি সিজদা দেওয়ার আগে তাকে তীর মারতে শুরু করা। ইমাম হোসেন বলে এখনো সর্বশেষ সিজদার দিকে যায় নাই। 121টা তীর মারা হয়েছে, 33টা বর্ষার আঘাত করা হয়েছে, 40টা আমাকে বর্ষার আঘাত বল্লমের আঘাত করা হয়েছে। ইমাম হোসেন চিত হয়ে পড়ে বলে, আল্লাহ আমি 2 রাকাতে 4টা সিজদা চেয়েছিলাম, 3টা সিজদা হয়েছে, একটা সিজদা বাকি একটা সিজদা করার জন্য একটু শক্তি দাও, আমি বসবো সিজদা করব, সুবহান রাব্বিল আলা 3 বার পড়ব। আমার আল্লাহ বলে লা মুমকিন, সম্ভব নয়, আল্লাহ দিন না। আমার আল্লাহ বলে না, আল্লাহ দিন না। আমার আল্লাহ বলে না, আল্লাহ দিন না। আমার আল্লাহ বলে না। হুসাইন বলে আল্লাহ দিবেন না কেন? আমার আল্লাহ বলে বাকি একটা সিজদা হবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বাকি একটা সিজদা হবে কিয়ামতের ময়দানে, ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমে ওয়াদা করলাম ওই একটা সিজদার বিনিময়ে হুসাইনকে যারা মহব্বত করবে, মদিনাতুল হুসাইনি ফাউন্ডেশনের উদ্যোগে লক্ষ লক্ষ টাকা খরচ করে যে যুবক রাতের পর রাত নির্গুম কাটিয়েছে, পরিবার পরিজন ছেড়ে যারা প্যান্ডেলে বসেছে, প্রত্যেকটা হুসাইনিকে আমি আল্লাহ একটা শহীদের বিনিময়ে চোখের পলকে পুলসেরাত পার করে হুসাইনের জান্নাতের প্রতিবেশী বানিয়ে দিব। যদি বলি সুবহান আল্লাহ। আপনি কি আমাকে মৃত্যুর আগ পর্যন্ত হুসাইনের গোলাম হিসেবে কবুল করুক। সবাই জবান খুলে বলি আমিন। রব্বুল আলামিন আমার শ্রদ্ধেয় বড় ভাই, আপনাদের সকলের সুপরিচিত তিনার হায়াতে সম্মানে ইজ্জতে আল্লাহ কোটি গুণ বরকত দান করুক। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি